বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নেক্সট ব্লকে নবান্ন কোম্পানির স্কোয়ার পাওয়ার সমস্যা ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা চলেন আমরা সর্বপ্রথম ব্যাকপার্টটা ওপেন করে নিই। ব্যাকপার্টের নাটগুলো আমরা খুলে নিই। বন্ধুরা আমাদের নাটটা খোলা হয়ে গেছে। আমরা এখন দেখব প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। দেখেন বন্ধুরা, এখানে স্পার্কিং করে ফিউজটা এমনভাবে পুড়ছে, দেন কিছু আর নাই ফিউজে। ফিউজটা এমনভাবে পুড়ে গেছে, স্পার্কিং করছিল বন্ধুরা, সেই কারণে এখানে ফিউজটা এমনভাবে পুড়ে গেছে। এটা হচ্ছে সেফটি কয়েল সেফটি। চলেন আগে ফিউজটা খুলে নিই। তাই জন্য আমাদের পিসের সকেটটা খুলে নিয়ে লাগবে। সকেটটা আমরা খুলে নিই, তাছাড়া ফিউজটা খোলা যাবে না। আমরা সকেটটা খুলতেছি, সকেটের নাটগুলো খোলা হয়ে গেছে এবং ফিউজের নাটটা আমরা খুলে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিউজের কি অবস্থা। বন্ধুরা দেখেন, আমরা ফিউজটা খুলে নিয়েছি। ফিউজটা কি পরিমাণ পুড়ে গেছে দেখেন। এটা পুড়ে একবারে ছাই হয়ে গেছে। ফিউজটা বাতিল হয়ে গেছে। আমরা নতুন এখানে ফিউজ লাগিয়ে দেব। তারপরেও আমি আরেকটা জিনিস ফলো করলাম, সেটা সকেটটাও গলে গেছে। এতটা স্পার্কিং করছে, যে পরিমাণে স্পার্কিং করছে দেখেন সকেটটাও গলে গেছে। আপনাদেরকে দেখায় দেখেন, সকেটটা এই দেখেন নড়বড় করতেছে এবং সকেটটা গলে গেছে। এটাও চেঞ্জ করতে হবে, নতুন লাগিয়ে দেব। সকেটের অবস্থা খুব একটা ভালো না, এটা চলবে না। আমরা এখন নতুন সকেট লাগিয়ে দেবো এবং ফিউজ লাগিয়ে দেবো। বন্ধুরা আমরা নতুন ফিউজ নিয়ে নিয়েছি 20 এম্পিয়ার 250 ভোল্টের ফিউজ। 20 এম্পিয়ারের 250 ভোল্টের ফিউজ, এটা নতুন লাগিয়ে দেব। আর আমরা নতুন একটা সকেটও নিয়ে নিয়েছি, এটা ভালো মানের সকেট, এটা লাগিয়ে দেব। চলেন এটা লাগানো যাক। বন্ধুরা প্রথমে ফিউজটা আমরা এসি কটের ফেজ লাইনে লাগাই দেবো, যেটাতে বিদ্যুৎ প্রবাহিত করে। ফেজ লাইনে আমরা সর্বপ্রথম ফিউজটা লাগিয়ে দেবো। আমাদের লাগানোটা হয়ে গেছে এবং নিউট্রাল লাইন, যেটাতে সরাসরি সুইচে ঢুকছে, নিউট্রাল যেটা সবুজ তার যেটা না আছে, সরাসরি সুইচে ঢুকছে, সেটা আমরা সকেটের আরেক প্রান্তে লাগিয়ে দেবো। আমরা নাটগুলো ভালো করে টাইট দিয়ে নেব। যেহেতু স্পার্কিং করছে, সেহেতু নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নেব, যেন পরবর্তী কোনো সমস্যা না হয়। আমরা সকেটটাও লাগিয়ে নিচ্ছি। সকেটের লাগানোর জন্য আমরা পিছনে একটা নাট স্ক্রু দেওয়ার মতন নাট দিয়ে লাগিয়ে দিচ্ছি। স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে নেব, যেন লুজ না থাকে সকেটটা, যেন কর্ডটা ঢোকানো বাড়ানোর সময় লুজ না থাকে এবং খুলে যেন না যায়। আমাদের সকেটটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এখানে একটা 4 নাম্বার মোটা টিউব দিয়ে দেবো, যেন পরবর্তীতে এখানে শর্ট সার্কিট বা ফায়ারিং না হয়। টিউব দিয়ে নিলে এটা ভালো থাকবে, কারণ গোটাটাই টিন, এখানে শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে। তাই জন্য এখানে ফিউজটা আমরা ভালোভাবে ঢেকে দেবো টিউব দিয়ে। আমরা টিউব দিয়ে ঢাকা হয়ে গেছে। এখন নাটের যে জং ধরে গেছে, এখানে একটু থিনার দিয়ে দেবো, যেন আমাদের নাটটা খুলতে সুবিধা হয়। বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আবার কেউ টেনে টেনে দেখবেন না, গোটা ভিডিও দেখবেন। অনেক কিছু শিখতে পারবেন, নতুনদের জন্য এই ভিডিওটা বানানো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা আমাদের এই যে ফিউজের সেকেন্ড পার্ট, এবং আমরা নাটটা খুলে নিয়েছি। নাটটা প্রচণ্ড পরিমাণ জং ধরে গেছে। এখন নতুন ফিউজের প্রথম টার্মিনালটা আমরা এখন কয়েলের সাথে সংযোগ দিয়ে দেব। নাটটা দিয়ে নিয়েছি আমরা। এখন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে নাটটা টাইট দিয়ে নেব, যেন এখানে স্পার্কিং না করে। আর রাইস কুকার ব্যবহারে কিছু পদ্ধতি আছে, সেগুলো যদি নিয়মটা ভালোভাবে মেনে রাইস কুকার ব্যবহার করা যায়, তাহলে জং বা অন্য আদার্স কোনো প্রবলেম হয় না। বন্ধুরা আমাদের ফিউজটা লাগানো হয়ে গেছে। এখন আমরা সর্বপ্রথম এসি কর্ডটা একটু চেক দিব মিটার দিয়ে। মিটারটা আমরা ওমসে দিয়ে নিচ্ছি। আপনার মিটার দিয়ে একটু ফলো রাখবেন। এসি কর্ডটা আমরা চেক দিব। প্রথম টার্মিনালে আমরা ঢুকিয়ে দিলাম এবং প্রথম টার্মিনালটা ঠিক আছে, এবং সেকেন্ড টার্মিনালটা আমরা চেক দেবো। সেকেন্ড টার্মিনালটাও ঠিক আছে। এখানে মিটারে শো করলো না সেকেন্ড টার্মিনাল, কিন্তু আমি সিরিজে চেক দিয়ে নিয়েছি আগে, এটা ঠিক আছে। বন্ধুরা আমাদের রাইস কুকারটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন পিসের ব্যাকপার্টটা ওয়াশ করে লাগিয়ে দিচ্ছি। আমাদের ব্যাকপার্টটা লাগানো চলতেছে। বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন।
আমাদের ব্যাকপোর্টটা লাগানো হয়ে গেছে। এখন আমরা রাইস কোডটা চেক দেব। আমাদের রাইস কোডটা এসি কোডটা ইনপুট করতেছি এসি লাইনে। আমরা এসি লাইনে কোডটা ইনপুট করা হয়ে গেছে এবং আমাদের সিগন্যাল লাইট জ্বলে গেছে। সিগন্যাল লাইটটা জ্বলে উঠছে। আমরা সুইচটা অন অফ করে দেখতেছি এপারে ওপার দুই পারে ঠিক আছে। আমরা এখন পাতিল দিয়ে একটু চেক দেব। আমরা পাতিলটা বসিয়ে নিচ্ছি কয়েলের সাথে। দেখুন বন্ধুরা, আমরা সুইচটা নামাচ্ছি এবং কুকিংয়ে চলে আসছে। আমাদের রাইস কোডটা ওকে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। ওকে।